আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই জনপ্রিয় এবং পপুলার একটি হালুয়ার রেসিপি, সেটা হচ্ছে বুটের ডালের হালুয়া। আমি খুবই সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ লাগবে। আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আমি ডালগুলোকে সেদ্ধ করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। ডালটাকে আমি 4 থেকে 5 ঘন্টা আগে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 4 থেকে 5 ঘন্টা পর ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব পাউডার দুধ। পাউডার দুধটা দেওয়ার কারণে হালুয়াটা খেতে কিন্তু অনেক টেস্টি হবে। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিয়েও কিন্তু এই ডালটা সেদ্ধ করতে পারেন। পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধ দিতে পারেন, কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে এটা বাদ দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা অনেক ভালো আসবে। দুধটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলাটাকে লোতে রেখে ডালটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিব। ডালটা সেদ্ধ করা হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন সেদ্ধ হয়েছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর আমি ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিব। ডালটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যেতে হবে। ডালটাকে আমি পেস্ট তৈরি করে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা কেমন হয়েছে। এখন আমি হালুয়াটা তৈরি করে নিব। এখানে আমি একটু ভারীযুক্ত একটা ফ্রাই প্যান নিলাম। আপনারা চেষ্টা করবেন একটু ভারী ফ্রাই প্যান নিতে, এতে করে আর হালুয়াটা লাগবে না। যদি পাতলা ফ্রাই প্যান নেন তাহলে সম্ভাবনা থাকে হালুয়াটা ফ্রাই প্যানে লেগে যাওয়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চা চামচ পরিমাণ ঘি, বড় চামচে। আপনারা চাইলে এখানে তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ঘি দিলে ঘি থেকে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলাটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে কিন্তু হালুয়াটা তৈরি করতে হবে। খুব বেশি আঁচে রেখে হালুয়াটা তৈরি করা যাবে না। এখন আমি ডালের পেস্টগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে অনবরত নাড়তে থাকবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এই হালুয়াটা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, আর এটা কিন্তু অনবরত নাড়ার উপরেই কিন্তু হালুয়াটা তৈরি করতে হবে, একটু কিন্তু নাড়া বন্ধ করলে হবে না। 10 থেকে 15 মিনিটের মতো এটাকে ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমি প্রায় এটাকে 10 থেকে 15 মিনিটের মতো চুলাটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ চিনি আমি একসাথে দিচ্ছি না, 2 ভাগে ভাগ করে আমি এটাকে মেশাবো। বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জাফরান। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পানির মধ্যে সামান্য পরিমাণ জাফরানকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, কিন্তু যদি জাফরানটা দেওয়া হয় তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভারও আসে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে। আপনারা যদি জাফরান দিতে না চান তাহলে সামান্য পরিমাণ এখানে ইয়েলো ফ্রুট কালার দিতে পারেন, তাহলে হালুয়া থেকে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসবে। এখন আমি এটাকে আবারও অনবরত নেড়ে ছেড়ে ভাজতে থাকবো। হালুয়াটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। ভাজতে ভাজতে কিন্তু একটা সময় দেখা যাবে হালুয়াটা অনেকটা টাইট হয়ে এসেছে, নাড়াচাড়া করতে কিন্তু একটু কষ্ট হচ্ছে। আর আরেকটা জিনিস কি, যদি আপনারা দেখেন একটু হাতের মধ্যে নিয়ে, তখন দেখা যাবে কি হাতের সাথে লেগে আসছে না, খুব সুন্দরভাবে কিন্তু এটা গোল করা যাচ্ছে, তাহলেও বুঝতে হবে এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। হালুয়াটাকে আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, হাত দিয়ে ধরা যাবে ওই রকম ঠান্ডা হয়েছে। আর আমি হাতের মধ্যে ঘি মেখে নিয়েছি, আর আমি এখানে ছাঁচ নিয়েছি। আপনারা চাইলে বরফির মতো করেও কিন্তু এটা কেটে নিতে পারেন। আর ছাঁচের মধ্যেও কিন্তু আমি ঘি ব্রাশ করে দিয়েছি যাতে করে এটা লেগে না যায়।
চাল দিয়ে করলে কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন হয়ে যায়। এই যে দেখুন খুবই অল্প সময়ের মধ্যে ডিজাইনটা তৈরি করা হয়ে গেল। আর চারপাশ দিয়ে একটু এভাবে চেপে চেপে দিতে হবে। এই যে এটা হয়ে গেল। সেম ভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। দেখে নিয়েছেন তো বন্ধুরা কতটা সহজে তৈরি হয়ে গেল বুটের ডালের হালুয়া। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।